সাপ্তাহিক ছুটির দিন হয় সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। বাজারে পর্যাপ্ত দেশীয় মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2,500 টাকায়, কেজি প্রতি চিংড়ি বিক্রি হয় 1200 টাকায়, রুই 250 থেকে 350, কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকায়। এদিকে ভরা মৌসুমেও দাম চড়া থাকায় স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে পারছেন না ক্রেতারা। পূর্বদিগঞ্জ থেকে আসছি, সাপ্তাহিক ছুটির দিন ফ্যামিলির জন্য ইলিশ মাছ কিনতে এসেছিলাম। বাজারে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মাছের যে দাম স্বাদ ছিল কিন্তু কেনার মতো সামর্থ্য নেই। এখানে ইলিশের সরবরাহ কম থাকার কারণে মাছের দাম অনেক চড়া। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে আগুন, প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে দাম। সব ধরনের সবজিতে দাম বাড়তি 10 থেকে 20 টাকা, মাছও কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বাড়তি চাপে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। সবজি 100 টাকার নিচে নেই। আগে বাজার যেমন ভাবে মনিটরিং হতো, এখন সেভাবে মনিটরিং হচ্ছে না। মাছের দাম বেশি, সবজির দাম বেশি, এই যে পেঁয়াজ রসুন সবকিছু দামে বাড়তি। নোয়াখালীর বাজারেও চড়া মাছ ও সবজির দাম, ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ, আর আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। কাঁচামরিচ মিলছে 240 টাকায়, ধনিয়া পাতা 220, টমেটো 160, পটল 70, বেগুন 100 টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েকদিন যাবত শাকসবজির দাম একটু বেশি, নাগালের বাইরে চলে যাচ্ছে। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।